নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো, সেই রেসিপিটা হয়ে গেল যে এই টাইমটাই তো আপনাদের এঁচড় খেতে ভালো লাগে না। তো এঁচড়েরই ভেতর থেকে আমি কিছুটা ক্যাটালের কুয়া নেব, আর ওই কুয়ারই আমি কিছুটা বেসন দিয়ে অনেকই কুরকুরিভাবে একটা বেগুনির মতন আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এই যে দেখুন আমাদের বাড়ির গাছের ক্যাটাল, তো এই ক্যাটালই আপনাদেরকে কেটে আমি রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমি এই ক্যাটালটাকে কেটে নিয়ে এবার ক্যাটাল পেরে নিয়ে কিচেন ঘরে চলে এসেছি। এবার এটাকে আমি কাটবো, দেখবেন আপনারা কিভাবে একে কাটবো। ক্যাটালটাকে কাটার আগে সবকার প্রথমে দেখুন একটু সর্ষের তেল আমি লাগিয়ে নেব। তো আপনারাও তো জানেন বন্ধুরা, ক্যাটালের কত আটা বেরোয়, তো একটু তেল লাগিয়ে কাটতে হয়। এই যে আমি তেল লাগিয়ে নিলাম, এটার মধ্যেও একটু লাগিয়ে দেব। এই যে এটার মধ্যেও লাগিয়ে দিলাম। দেখুন আমি কত ভালো করে ছাড়িয়ে নিলাম। এই যে এবার এর ভিতর থেকে আমি কুয়াগুলোকে বার করে নেব। এই কুয়াগুলো কি বড় বড় মনে হচ্ছে। সঙ্গীতা, এই দেখ চিকেন লেগ পিস, খা চিকেন লেগ পিস। এই যে দেখুন আমি কাঁঠালের ভেতর থেকে এতগুলো ছাড়িয়ে নিয়েছি, এটাকে সাইড করে রাখলাম। এর জন্য কিছুটা মশলা বানাতে হবে, তো এবার ওগুলো দেখবেন। এই যে এখানে আমি একটা জায়গা নিয়ে নিলাম, আমি 2 চামচ বেসন নিয়ে নেব। আমি এই চামচেরই 1 চামচ চালের আটা নিয়ে নিয়েছি। স্বাদ মতন পরিমাণ মতন নুন দেবেন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা। এইখানে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আপনি চাইলেন রসুন পেঁয়াজ বাটাও দিতে পারেন। তো এইখানে আমি কিছুটা জল দিয়ে এইভাবে পেস্ট তৈরি করে নেব। উনুন জ্বলছে, এবার এর মধ্যে কড়াই রেখে দেব। তেল গরম হয়ে গেছে বলে আমি আগে একটা এর মধ্যে দিয়ে দিয়েছি, তো খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে। তো এই যে দেখুন এইভাবে কুয়াগুলোকে নেবেন, আর এই বেসনের মধ্যে দেখুন এইভাবে ডুবিয়ে না এটাকে একটু এইভাবে করে নেবেন, করে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেবেন। তো একে দেখুন আমি উল্টে নেব, খুবই সাবধানে তেলের কাজ করবেন এইখানে, না তো আপনার গায়ে হাতে তেলের ছিটা পড়তে পারে। এই যে দেখুন আমি এবার একে উল্টে পুল্টে কিছুক্ষণ হালকা টাইম নিয়ে দেখুন আমি একে ভেজে নেব। কিছুটা দেখুন এইভাবে হয়ে আসছে, একটু আর ভাজবো। এইভাবে দেখুন আমি ভেজে নিয়ে একে বার করে নেব। তো বন্ধুরা, আমি এইভাবেই সবগুলোকে ভেজে নেব কড়া কড়া লাল লাল করে। তো বন্ধুরা দেখুন আমার ক্যাটালের পকোড়া তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি এইভাবে ক্যাটাল থাকে, এইভাবে নতুন নতুন ধরনের কিছু বানিয়ে আপনারা খাবেন, আর বাড়ির সবই ফ্যামিলির সাথে খাবেন, খুবই ভালো লাগবে। আর এর সাথে যদি এই বর্ষার টাইমে যদি 1 কাপ চা হয়ে যায়, তো আর এটা সুন্দর হয়ে যাবে খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে,
তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয় বন্ধুরা সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের কাছে পাঠাতে থাকবো। আর আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। আবার আমি আসছি অন্য কোনো ভিডিওর সাথে। সঙ্গীতা তো টিউশন চলে গেছে, তো আজকে আপনাদেরকে খেয়ে দেখাতে পারবে না। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে।